আজ আমরা জানব সহিহ হাদিসে বর্ণিত এক বাস্তব ঘটনা, যেখানে মহান আল্লাহর ইচ্ছায় কিভাবে নিশ্চিত মৃত্যু থেকে তিনজন মানুষ জীবিত ফিরে এসেছিল। কথা হবে দলিলে, আবেগে নয়। সহিহ বুখারীর 2252 হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা তোমাদের পূর্ববর্তীদের তিনজন ব্যক্তি এক সফরে বের হয়েছিল। রাতে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো। তারা একটি গুহায় আশ্রয় নেয়। ঠিক তখনই পাহাড় থেকে একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। ভেতরে যেন অন্ধকার, বের হওয়ার কোনো পথ নেই। তারা বুঝে গেল সৃষ্টিকর্তা ব্যতীত কেউ আজ তাদের রক্ষা করতে পারবে না। তখন তারা একে অপরকে বলল, আজ আমাদের গোপন ভালো কাজ ছাড়া আর কিছুই আমাদের বাঁচাতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল প্রত্যেকে নিজের সবচেয়ে খাঁটি আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার বাবা মাকে না খাইয়ে কখনো কাউকে আগে খাবার দিতাম না। যদি এই আমল শুধু তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের এই বিপদ দূর করে দাও। পাথরটি একটু সরে গেল। দ্বিতীয় জন বলল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। দুর্ভিক্ষের সময় সে সাহায্য চাইলে আমি তাকে 120 দিনার দিয়েছিলাম। শর্ত ছিল সে যেন আমার সঙ্গে হারাম কাজে লিপ্ত হয়, কিন্তু তোমার ভয়ে অন্যায়ভাবে আমি তাকে স্পর্শ করিনি। আমি পাপ থেকে বিরত থেকেছি। পাথর আরো একটু সরল, কিন্তু বের হওয়া যাচ্ছিল না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, এক শ্রমিক আমার কাছে কাজ করে চলে গিয়েছিল। আমি তার মজুরি রেখে তা দিয়ে ব্যবসা করেছি। বছরের পর বছর সে ফিরে এলে আমি তাকে সেই সম্পদের সবটুকু ফিরিয়ে দিয়েছি। যদি এই আমল শুধু তোমার জন্য হয়ে থাকে, হে আল্লাহ, আমাদেরকে বাঁচাও। ঠিক তখনই বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল আর তিনজন হেঁটে গুহা থেকে বের হয়ে এলো। এই সহিহ হাদিস আমাদের শেখায় আল্লাহর জন্য গোপনে করা খাঁটি আমল এমন বিপদ থেকেও মুক্তি এনে দেয় যেখানে কোনো মানুষ সাহায্য করতে পারে না। আপনার এমন কোনো গোপন আমল আছে কি যা শুধু আল্লাহ জানেন?